সকল সমীকরণের হিসাব একদিকে আর কলকাতা নাইট রাইডার্সের পারফরমেন্স তার বিপরীত দিকে। আজকের ম্যাচে চেন্নাই সুপার কিংস এর কাছে হেরে প্লে অফের লড়াই থেকে পিছিয়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। খাতা কলমের হিসাবে এখনো প্লে অফের লড়াই টিকে রয়েছে কলকাতা, তবে সেই সমীকরণকে বাস্তবে রূপ দেওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে কলকাতার জন্য। 57তম ম্যাচ শেষে আইপিএল এর পয়েন্ট টেবিল, পরবর্তী ম্যাচের সময়সূচি, অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপস বর্তমানে কাদের দখলে রয়েছে, প্লে অফের লড়াইয়ে কোন দলের জন্য কোন সমীকরণ অপেক্ষা করছে, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্ফুরন প্রেজেন্টস আইপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। আজ 7 মে বুধবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ দিন একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে 2 বল হাতে রেখে 2 উইকেটের ব্যবধানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে চেন্নাই সুপার কিংস এর অলরাউন্ডার নূর আহমেদ। নূর আহমেদ ব্যাট হাতে 2 বলে 2 রান করার পাশাপাশি বল হাতে 4 ওভারে 31 রান খরচ করে 4টি মূল্যবান উইকেট শিকার করে আজকের ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। তো আইপিএল এর সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে 74টি, যার মাঝে কলকাতা বনাম চেন্নাইয়ের মধ্যকার ম্যাচ দিয়ে আইপিএল এর 57তম ম্যাচ শেষ হয়েছে। আর এই 57তম ম্যাচের মধ্য দিয়ে প্লে অফের লড়াই থেকে কিন্তু বড় একটা ধাক্কা পেয়েছে কলকাতা নাইট রাইডার্স, যেখানে গতকালও বলা হচ্ছিল কলকাতার পক্ষে প্লে অফের টিকিট নিশ্চিত করা সম্ভব, তবে আজকের ম্যাচের পরে কিন্তু এই সম্ভাবনাটা অনেকটাই কমে গিয়েছে। তাই চলুন প্রথমে আমরা পয়েন্ট টেবিলে দলগুলোর অবস্থান দেখব, এরপর পয়েন্ট টেবিল থেকে কোন দলের কোন সমীকরণ এটা নিয়ে আলোচনা করার পাশাপাশি পরবর্তী ম্যাচের সময়সূচি ও অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের তালিকা নিয়েও আলোচনা করা হবে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। সেই সাথে আপনাদের ভালোবাসায় আমাদের ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলটি আজ 1 লক্ষ সাবস্ক্রাইবার এর মাইল ফলক পূর্ণ করেছে। এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা আমাদের ভিডিও নিয়মিত দেখার জন্য এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো যেমনটি বলছিলাম যে 7 মে বুধবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর 57তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 10 নম্বর অবস্থানে রয়েছে কিন্তু চেন্নাই সুপার কিংস। আজকের ম্যাচটি জয়লাভ করলেও পয়েন্ট টেবিলের তলানিতেই চেন্নাইয়ের অবস্থান। 12টি ম্যাচ খেলে 3 ম্যাচ জিতেছে চেন্নাই, 9টি ম্যাচই হেরেছে। 3 ম্যাচ জিতে 6 পয়েন্ট পেয়েছে চেন্নাই সুপার কিংস এবং চেন্নাইয়ের বর্তমান নেট রান রেট -0.992। পয়েন্ট টেবিলের 9 নম্বর অবস্থানে রাজস্থান রয়্যালস। রাজস্থান 12টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 9 ম্যাচ হেরেছে। 3 ম্যাচ জিতে 6 পয়েন্ট পেয়েছে রাজস্থান। রাজস্থানের বর্তমান নেট রান রেট -0.718। এরপর পয়েন্ট টেবিলের 8 নম্বর অবস্থানে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ এ যাবৎ 11টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 7 ম্যাচ হেরেছে, 1 ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে হায়দ্রাবাদের। হায়দ্রাবাদ সর্বমোট পয়েন্ট পেয়েছে 7, রয়েছে পয়েন্ট টেবিলের 8 নম্বরে। হায়দ্রাবাদের নেট রান রেট -1.192। পয়েন্ট টেবিলের 7 নম্বর অবস্থানে লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ 11টি ম্যাচ খেলেছে, যেখানে 5 ম্যাচ জিতেছে, 6 ম্যাচ হেরেছে। 5 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 10 এবং লখনৌর বর্তমান নেট রান রেট -0.469। পয়েন্ট টেবিলের 6 নম্বর অবস্থানেই রয়েছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা 12টি ম্যাচ খেলে ফেলেছে, যেখানে 5 ম্যাচ জিতেছে, 6 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে কলকাতার। কলকাতা সর্বমোট পয়েন্ট পেয়েছে 10 এবং কলকাতার বর্তমান নেট রান রেট +0.193। পয়েন্ট টেবিলের 5 নম্বরে থাকা দলটির অবস্থান নিয়ে আলোচনা করার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা কিন্তু ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আইপিএল এর জার্সিগুলো অর্ডার করতে পারবেন স্ফুরনে। স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সির নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। এছাড়াও আমাদের ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলে 100K বা 1 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হওয়া উপলক্ষে আপনারা আইপিএল এর জার্সিতে বিশেষ একটা ডিসকাউন্ট পাবেন স্ফুরনে। আপনারা স্ফুরন থেকে জার্সি কেনার সময় আমাদের ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলের কথা বললে একটা আকর্ষণীয় ডিসকাউন্ট কিন্তু থাকবে আইপিএল এর জার্সিতে। এই ডিসকাউন্টটা শুধুমাত্র আগামী 3 দিন চলবে। আগামী 3 দিন পর্যন্ত এই স্পেশাল ডিসকাউন্ট চলবে। অবশ্যই আপনারা যখন জার্সি অর্ডার করবেন তখনই কিন্তু ডিসকাউন্টের বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। তো আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে, সেখানে তাদের পেজটা ভিজিট করে আসতে পারেন। পয়েন্ট টেবিলের 5 নম্বরে দিল্লি ক্যাপিটালস। দিল্লি 11টি ম্যাচ খেলেছে, যেখানে 6 ম্যাচ জিতেছে, 4 ম্যাচ হেরেছে, 1 ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে দিল্লির। দিল্লি পয়েন্ট পেয়েছে 13। দিল্লির বর্তমান নেট রান রেট +0.362। পয়েন্ট টেবিলের 4 নম্বর অবস্থানে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই 12টি ম্যাচ খেলেছে, যেখানে 7 ম্যাচ জিতেছে, 5 ম্যাচ হেরেছে। মুম্বাই সর্বমোট পয়েন্ট পেয়েছে 14। মুম্বাইয়ের বর্তমান নেট রান রেট +1.156। পয়েন্ট টেবিলের 3 নম্বরে পাঞ্জাব কিংস। পাঞ্জাব 11টি ম্যাচ খেলেছে, যেখানে 7 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে, 1 ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।
পাঞ্জাব সর্বমোট পয়েন্ট পেয়েছে 15, পাঞ্জাবের নেট রান রেট +0.376। পয়েন্ট টেবিলের 2 নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বেঙ্গালুরু 11টি ম্যাচ খেলেছে, যেখানে 8 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে। 8 ম্যাচ জিতে 16 পয়েন্ট পেয়েছে বেঙ্গালুরু। বেঙ্গালুরু বর্তমান নেট রান রেট +0.482। পয়েন্ট টেবিলের 1 নম্বরে গুজরাট টাইটান্স। গুজরাট 11টি ম্যাচ খেলেছে, যেখানে 8 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে। 8 ম্যাচ জিতে 16 পয়েন্ট পেয়েছে গুজরাট। তাদের বর্তমান নেট রান রেট +0.793। তো এই ছিল কিন্তু 57তম ম্যাচ শেষে আইপিএল এর পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট, যেখানে কিন্তু আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন আজকের ম্যাচটা কলকাতাকে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। তবে কলকাতাকে হারানোর ফলে কোনো লাভ কিন্তু করতে পারেনি চেন্নাই। চেন্নাই কিন্তু আগেই প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে। চেন্নাই সহ আরো দুটি দল প্লে অফের লড়াই থেকে বিদায় নিয়েছে। সেই দল দুটি হলো সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাজস্থান রয়্যালস। তাহলে সানরাইজার্স হায়দ্রাবাদ, রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস, এই 3টি দল প্লে অফের লড়াই থেকে আগেই ছিটকে গিয়েছে। তারা প্লে অফের লড়াই কিন্তু নেই বর্তমানে, এবং প্লে অফের টিকিটটা বর্তমানে আনঅফিসিয়াল ভাবে নিশ্চিত করেছে গুজরাট টাইটান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আনুষ্ঠানিক ঘোষণা আসাটা সময়ের অপেক্ষা মাত্র। এবং প্লে অফের যে আরো 2টি স্লট ফাঁকা রয়েছে, সেই স্লট দুটির জন্য কিন্তু বর্তমানে লড়াই করছে 5টি দল। সেই 5টি দল হলো পাঞ্জাব কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স ও লখনৌ সুপার জায়ান্টস। যেখানে প্লে অফের লড়াইয়ে অনেকটাই এগিয়ে রয়েছে কিন্তু পাঞ্জাব কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। এই 3টি দলের সম্ভাবনা অনেকটাই বেশি, অনেকাংশেই বেশি। তবে এখানে কিন্তু তুলনামূলক কম সম্ভাবনা নিয়ে এখনো প্লে অফের লড়াইয়ের নামমাত্র টিকে রয়েছে সমীকরণের হিসাব নিকাশে কলকাতা নাইট রাইডার্স ও লখনৌ সুপার জায়ান্টস। তো 6 নম্বরে থাকা কলকাতা, 7 নম্বরে থাকা লখনৌ, এই দুটির কিন্তু তুলনামূলকভাবে কম সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়ে বিস্তারিত বা বেশি আলোচনা করতে চাচ্ছি না। তো কলকাতাকে নিয়ে যদি কথা বলি, আজকের ম্যাচটা কিন্তু কলকাতার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ ছিল প্লে অফের লড়াইয়ে টিকে থাকার জন্য। আজকের ম্যাচটা যদি কলকাতা জিতে 2টি পয়েন্ট নিতে পারতো, কলকাতা 13 পয়েন্ট নিয়ে কিন্তু পয়েন্ট টেবিলের 5 নম্বর অবস্থানেও চলে যেতে পারতো। নিট রান রেটে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনাও কলকাতার কিন্তু ছিল। তবে নিট রান রেটে এগিয়ে যাওয়া তো পরের কথা, 2টি পয়েন্টও নিতে পারেনি। চেন্নাইয়ের কাছে আজকের ম্যাচটা হেরেছে কলকাতা, যেখানে চেন্নাই টানা একের পর এক ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানির 10 নম্বর অবস্থানটা দখল করে রেখেছে দীর্ঘ সময় ধরে। সেই চেন্নাইয়ের কাছে আজকে ম্যাচ হেরে প্লে অফের লড়াই থেকে কিন্তু পিছিয়ে গেছে কলকাতা নাইট রাইডার্স। আজকের ম্যাচটা জিতলে কলকাতার প্লে অফের লড়াইয়ে এগিয়ে যাওয়াটা অনেকটাই সহজ হতো। তো কলকাতার হাতে আর 2টা ম্যাচ বাকি রয়েছে। 2টা ম্যাচের যদি 2টাই জিততে পারে কলকাতা, তাহলে আরো 4 পয়েন্ট যুক্ত হবে। সেক্ষেত্রে কলকাতার পয়েন্ট হতে পারে সর্বোচ্চ 15। সর্বোচ্চ 15 পয়েন্ট নিয়ে কলকাতাকে যদি প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে হয়, তাহলে কিন্তু বেশ সমীকরণটা জটিল, হিসাবটা কলকাতাকে এখানে মিলাতে হবে। সেখানে পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর মধ্যকার যে ম্যাচটা রয়েছে আইপিএল এর 58তম ম্যাচ, এই ম্যাচটার উপর প্রথমে তাকাতে হবে কলকাতাকে। এই ম্যাচে যদি পাঞ্জাব কিংস জিতে যায়, তাহলে পাঞ্জাব তৃতীয় দল হিসেবে প্লে অফের টিকিট নিশ্চিত করবে। সেক্ষেত্রে 4র্থ স্লটটা ফাঁকা থাকবে। তখন কলকাতাকে প্লে অফের টিকিট নিশ্চিত করার জন্য অবশ্যই এই সমীকরণটা মেলাতে হবে। সেটা হলো দিল্লি ক্যাপিটালসকে আর কোনো ম্যাচ জিততে দেওয়া যাবে না, এবং মুম্বাই ইন্ডিয়ান্সকেও কোনো ম্যাচ জিততে দেওয়া যাবে না। যদি এই ম্যাচে দিল্লি ক্যাপিটালস জিতে, পাঞ্জাব এবং দিল্লির মধ্যকার ম্যাচে যদি দিল্লি ক্যাপিটালস জিতে যায়, সেক্ষেত্রে অবশ্যই দিল্লি, পাঞ্জাব আর মুম্বাই 3টি দলকে পরবর্তী ম্যাচে আর জিততে দেওয়া যাবে না। কারণ দিল্লি ক্যাপিটালস পাঞ্জাবের বিপক্ষে জিতলে দিল্লির পয়েন্ট গিয়ে দাঁড়াবে 15, পাঞ্জাবের পয়েন্ট তো 15 রয়েছেই, এদিকে মুম্বাইয়ের পয়েন্ট হলো 14। তাহলে পাঞ্জাব ও দিল্লির পয়েন্ট 15 হচ্ছে এবং আপনার মুম্বাইয়ের পয়েন্ট হচ্ছে কিন্তু 14। এই অবস্থাতেই এই 3টি দলকে আটকিয়ে রাখতে হবে। এই 3টি দলকে এখানে আটকিয়ে রাখার পাশাপাশি কলকাতাকে পরের 2টি ম্যাচে অবশ্যই জিতে 15 পয়েন্ট অর্জন করতে হবে এবং নিট রান রেটে বাকি দলগুলোর থেকে এগিয়ে থাকতে হবে। সেক্ষেত্রে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসকে টপকে গিয়ে প্লে অফের টিকিট নিশ্চিত করতে পারবে কলকাতা নাইট রাইডার্স। এই সমীকরণটা আমি যতটা সহজে আপনাকে বোঝালাম বা যতটা সহজে বললাম, অতটা সহজেও কিন্তু কলকাতা প্লে অফের টিকিট নিশ্চিত করতে পারবে না। কারণ বাস্তবতা কিন্তু অনেক ভিন্ন কথা বলছে। যেখানে চেন্নাই সুপার কিংস এর মতো দলের কাছে 2টি পয়েন্ট হারাতে হয়েছে কলকাতাকে, সেখানে কলকাতার পরের যে একটা ম্যাচ রয়েছে হায়দ্রাবাদের বিপক্ষে, অপর একটি ম্যাচ রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। ফরমের তুঙ্গে থাকা বেঙ্গালুরু, সেই দলের বিপক্ষে কলকাতা ম্যাচ জিতবে, এটি কিন্তু বর্তমানে এটি বিশ্বাস করাটাও কিন্তু কঠিন হয়ে যাচ্ছে। কারণ আজকের ম্যাচে চেন্নাইয়ের কাছে ম্যাচ হেরেছে কলকাতা, যেখানে ম্যাচটা অনেকটাই গুরুত্বপূর্ণ ছিল কলকাতার, সেই ম্যাচটাও জিততে পারেনি। তো এই জন্য আমি আপনাকে বলতেছি, আমি সমীকরণ আপনাকে যতটা সহজে বুঝাচ্ছি, কলকাতার পারফরমেন্সটা কিন্তু অতটা সহজভাবে আপনাকে প্লে অফের টিকিট নিশ্চিত করতে দিচ্ছে না। এখানে কিন্তু অনেকটাই কঠিন পথ পাড়ি দিতে হবে কলকাতাকে। তো
সম্ভাবনা আছে বলে আপনাকে আমি এই বিষয়টা জানিয়ে দিলাম। যদি সম্ভাবনা না থাকতো তাহলে আমি আপনাকে এই বিষয় নিয়ে কথা বলতাম না। তো পাঞ্জাব বনাম দিল্লির মধ্যকার ম্যাচটা শেষ হলে এই কলকাতার যে সমীকরণের হিসাব নিকাশ এটি নিয়ে চূড়ান্ত একটা ভিডিও আপনাদেরকে আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ, যদি এই ম্যাচের ফলাফল কলকাতার ফরে থাকে। তো কলকাতাকে অবশ্যই জিততে হবে, আমি যেটাই বলি না কেন, আমি যেভাবেই সমীকরণ আপনাকে উপস্থাপন করি না কেন, কলকাতা যদি ম্যাচ না জিতে তাহলে আমার মুখের কথা দিয়ে তো কলকাতার প্লে অফে যাবে না, আমার মুখের কথা দিয়ে তো কলকাতা প্লে অফে যেতে পারবে না। অবশ্যই ম্যাচ জিততে হবে। তো কলকাতার সমর্থকদের জন্য এতটুকু আশ্বাস দিয়ে রাখলাম, এবং পাঞ্জাব এবং দিল্লির মধ্যকার ম্যাচ শেষে আপনাদেরকে বিস্তারিত আলাদা একটি ভিডিওতে সমীকরণ আকারে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো যাই হোক, এখানে এখন যদি অন্যান্য দলের কথা বলি, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে 3 নম্বরে থাকা পাঞ্জাব, 4 নম্বরে থাকা মুম্বাই, 5 নম্বরে থাকা দিল্লি, এই তিনটি দল কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই এগিয়ে, যেখানে পাঞ্জাব 15 পয়েন্ট, মুম্বাই 14 পয়েন্ট, দিল্লি 13 পয়েন্ট, একদম ধারাবাহিকভাবে কিন্তু এখানে অবস্থান করছে। যদি দিল্লির বিপক্ষে পাঞ্জাব কোনো কারণে 58তম ম্যাচ জিতে যায় তাহলে আইপিএল এর তৃতীয় দল হিসেবে কিন্তু পাঞ্জাব প্লে অফের টিকিট নিশ্চিত করবে, এতটুকু আপনারা কিন্তু কনফার্ম থাকতেই পারেন। যদি পাঞ্জাব হেরে যায় সেক্ষেত্রে কিন্তু আরো একটা সুযোগ তৈরি হয়ে যাবে এক্ষেত্রে মুম্বাই, দিল্লি এই দলগুলোর জন্য, কারণ মুম্বাইয়ের হাতে আরো 2টা ম্যাচ বাকি রয়েছে। তো এই দুটি ম্যাচে মুম্বাই জয়লাভ করলে তাদের পয়েন্ট সর্বোচ্চ 18তে গিয়ে দাঁড় হতে পারে। যদি একটি ম্যাচও জেতে সেক্ষেত্রে 16 পয়েন্ট হবে, আর মুম্বাইয়ের পয়েন্ট যখন 16 হবে তখন কিন্তু কলকাতার সম্ভাবনা থাকবে না, কারণ কলকাতা বর্তমানে সর্বোচ্চ 15 পয়েন্ট পর্যন্ত অর্জন করতে পারবে। এদিকে পাঞ্জাব এই দলটা কিন্তু সর্বোচ্চ 21 পয়েন্ট অর্জন করার যোগ্যতা বর্তমানে রাখে, মুম্বাই 18 পয়েন্ট সর্বোচ্চ অর্জন করার যোগ্যতা রাখে, এদিকে আপনার দিল্লি ক্যাপিটালস সর্বোচ্চ 19 পয়েন্ট অর্জন করার যোগ্যতা বর্তমানে রাখতেছে। সবাইকে নিয়ে আলোচনা করলাম, তবে এখানে যদি লখনৌ সুপার জায়ান্টস এর কথা বলি, পয়েন্ট টেবিলের 7 নম্বরে থাকা দল, লখনৌর হাতে এখনো 3টা ম্যাচ বাকি রয়েছে, 3 ম্যাচে 6 পয়েন্ট অর্জন করার যোগ্যতা রাখতেছে লখনৌ। সেখানে টোটাল 16 পয়েন্ট হতে পারে কিন্তু লখনৌর, যেখানে কলকাতার পয়েন্ট হবে সর্বোচ্চ 15, সেখানে লখনৌর পয়েন্ট হতে পারে সর্বোচ্চ 16। তাহলে এখানে কিন্তু কলকাতার থেকে তুলনামূলকভাবে সম্ভাবনায় এগিয়ে কিন্তু লখনৌ রয়েছে। তাই কলকাতাকে অনেকটাই সাবধানতার সাথে পা ফেলতে হবে, এবং লখনৌকে যদি প্লে অফের টিকিট নিশ্চিত করতে হয় তাহলে কলকাতার যেমন সমীকরণ ঠিক সেই সমীকরণগুলো লখনৌর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। মুম্বাই এবং দিল্লি এই দলগুলোকে পরবর্তী ম্যাচগুলোতে আটকাতে হবে, যেন তারা পয়েন্ট টেবিলে আর ভালো অবস্থানে যেতে না পারে বা পয়েন্ট অর্জন করতে না পারে, এবং পাঞ্জাবকেও টার্গেটে রাখতে হবে লখনৌ এবং কলকাতাকে। তো অর্থাৎ মূল কথা এটাই, আপনার এই যে 3, 4 ও 5 নম্বরে থাকা দলগুলো যদি কোলাপস করে, বাজে পারফরমেন্স করে, সেক্ষেত্রে কিন্তু পয়েন্ট টেবিলের 6 এবং 7 নম্বরে থাকা দলগুলোর সুযোগটা তৈরি হবে। এছাড়াও সমীকরণে যতই আলোচনা করি না কেন, এই দলগুলো যদি ভালো পারফরমেন্স করে তাহলে কিন্তু কোনো সমীকরণই এখানে থাকবে না। তো আশা করি আপনাদেরকে সম্পূর্ণ বিষয় বোঝাতে পেরেছি। সব মিলিয়ে গুজরাট, বেঙ্গালুরু তারা প্লে অফের টিকিট আনঅফিসিয়াল ভাবে নিশ্চিত করেছে, অফিসিয়াল ঘোষণাটা 2-1 দিনের মাঝে কিন্তু চলে আসবে। তবে আমি আপনাদেরকে এতটুকু জানিয়ে রাখি, এই দুটি দল এবারের প্লে অফে নিশ্চিত জায়গা নিশ্চিত করে ফেলবে। আমি বললাম তো এটা আমি যেটা বলতেছি এটা কিন্তু আনঅফিসিয়াল ভাবে, যখন আইপিএল এর ওয়েবসাইটে বিষয়টা প্রকাশ হবে তখনই কিন্তু এটা অফিসিয়াল ভাবে ঘোষণা হয়ে যাবে। তো যাই হোক, এখন আমরা যদি পরবর্তী ম্যাচের সময়সূচিটা দেখে নিই। পরবর্তী ম্যাচ যেটা রয়েছে আপনাদেরকে বললাম, আইপিএল এর 58তম ম্যাচে পাঞ্জাব কিংস এর বিপক্ষে মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস। ম্যাচটা অনুষ্ঠিত হচ্ছে কিন্তু 8ই মে বৃহস্পতিবার। এই ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়, ভারতীয় সময় সন্ধ্যা 7:30। তো এখন যদি আপনাদেরকে জানিয়ে দেয় যে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের লড়াই বর্তমানে কার অবস্থানটা কোথায়, তাহলে আমরা অরেঞ্জ ক্যাপের লড়াইয়ের সেরা ব্যাটসম্যানদের তালিকায় 5 নম্বরে দেখতে পাবো জশ বাটলারকে। 11 ম্যাচে 500 রান করে 5 নম্বরে রয়েছে। 4 নম্বরে বিরাট কোহলি 11 ম্যাচে 505 রান করেছেন। 3 নম্বরে শুভমান গিল 11 ম্যাচে 508 রান করেছেন। 2 নম্বরে সাই সুদর্শন 11 ম্যাচে 509 রান করেছেন। 1 নম্বরে সূর্যকুমার যাদব 12 ম্যাচে 510 রান করে বর্তমানে অরেঞ্জ ক্যাপটা নিজের দখলে রেখেছেন। তো সাই সুদর্শন এবং সূর্যকুমার যাদব এই দুজনের রানের পার্থক্য মাত্র 1। অবশ্যই এটি অল্টারনেটিভ বা পরিবর্তন হবে, আগামী ম্যাচগুলোতে আপনারা কিন্তু দেখতে পারবেন। এখন যদি সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা দেখায় তাহলে 5 নম্বরে ভারুণ চক্রবর্তী 12 ম্যাচে 17 উইকেট পেয়েছেন। 3 নম্বরে ট্রেন্ট বোল্ট ও জশ হ্যাজেলউড দুজনই 18টা করে উইকেট পেয়ে 3 নম্বরে রয়েছেন। 1 নম্বর অবস্থানে রয়েছেন দুজন বোলার প্রাসিদ কৃষ্ণা ও নূর আহমেদ, দুজনই 20টি করে উইকেট পেয়ে 1 নম্বর অবস্থানটা দখল করে রেখেছেন। অর্থাৎ যৌথভাবে বর্তমানে পার্পল ক্যাপটা দখল করে রেখেছেন নূর আহমেদ ও প্রাসিদ কৃষ্ণা। তো এই ছিল কিন্তু আইপিএল এর 57তম ম্যাচের সর্বশেষ আপডেট, যেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। বর্তমানে আইপিএল এর পয়েন্ট টেবিলে রাজত্ব করছে গুজরাট টাইটান্স, অরেঞ্জ ক্যাপ রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের দখলে, পার্পল ক্যাপটা রয়েছে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্স এই দুটি দলের যৌথ দখলে।
তো সবগুলো দলের সমীকরণ নিয়েও আলোচনা করেছি, সবকিছু নিয়ে আপনাদের সামনে আলোচনা করা হয়েছে। তো পরবর্তী আপডেট পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। এবং আইপিএল এর জার্সিতে আমাদের চ্যানেলের 100K সাবস্ক্রাইবার পূর্ণ উপলক্ষে কিন্তু স্ফুরণে একটা ডিসকাউন্ট অফার দেওয়া হয়েছে 3 দিনের জন্য। আপনারা স্ফুরণ থেকে আইপিএল এর জার্সি কেনার জন্য আমাদের ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলের কথা বললে কিন্তু এই ডিসকাউন্ট অফারটা পেয়ে যাবেন। আগামী 3 দিন চলবে এই ডিসকাউন্ট অফারটা, তাই সীমিত সময়ের অফারটা লুফে নিতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন। এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে স্ফুরণের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালাম।